गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल अनिशा बैरागी ब्लग। केमन आছেন সকলে? आशा করছি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি অনিশা আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন ঘড়ির কাঁটাতে সময় হয়েছে প্রায় 7টা। আজ বারটি ছিল বুধবার। বুধবারের সকালে ঘুম থেকে উঠেই আগে বাইরেটা ঝাড় দিয়ে নিয়েছি, দরজায় জল দিয়ে নিয়ে। দেন এদিকে আগে মুছে নিচ্ছি, যেহেতু দোকানের বাইরেটা আগে মুছার প্রয়োজন। আপনারা তো জানেনই, এগুলো তো প্রায় দিন আপনারা দেখছেনই, দেখতে দেখতে আপনাদেরও অভ্যেস হয়ে গেছে, আর এদিকে করতে করতে আমারও অভ্যেস হয়ে গেছে কাজগুলো সারতে সারতে আর কি। এদিকে বাসি কাজ বাজ কমপ্লিট করে স্নান সেরে নিয়েছিলাম একেবারে। স্নান সেরে নিয়ে ঠাকুর পুজো দিতে চলে এসেছি। ঠাকুর পুজোটা সকাল সকাল দেওয়া হয়ে গেলে অনেকটা ফ্রেশ ফিল হয় ও পজিটিভিটি কাজ করে নিজের মধ্যে। আমি অনেকবার নোটিস করে দেখেছি, সারাদিনে যদি ঠাকুরের নামটা একটু সকাল সকাল করা যায়, বা সারাদিনের মধ্যে যত ব্যস্ততার ভেতরেই থাকুন না কেন, যদি একটু ঠাকুরের নাম নেওয়া যায়, মনে হয় যেন একটা শান্তি পাই। আমি তো শান্তি পাই, সত্যি বাস্তব কথা একেবারে, যে আমি যদি সারাদিনের মধ্যে সমস্ত কাজের ফাঁকে যদি একটু ভগবানের নাম নিতে পারি, আমি প্রচণ্ড শান্তি পাই জানেন। তো যাই হোক, এদিকে রাধা মাধবকে স্নান করিয়ে দিয়েছি, দেন তুলসী পাতা দিয়ে দিয়েছি চন্দন দিয়ে। এবার আমার ভোলানাথের পালা। ওনাকেও ওনার স্নানের জল তৈরি করে ওনাকেও স্নানটা সেরে করিয়ে দিচ্ছি। দেন ওনাকে চন্দন মাখিয়ে একটু বেলপাতা অর্পণ করলাম। দেন আমি আমার ভোলানাথকে তৈরি করে দিয়েছি স্নান করিয়ে, তারপর ওনাকে ওনার আসনে বসিয়ে দিলাম। এবার পুজোটা সেরে নিচ্ছি। ভগবানের থেকে চাওয়ার কিছু নেই, যা দিয়েছেন তাতেই আমি সন্তুষ্ট। উনি ভালো থাকুক। এদিকে পুজো সেরে নিয়ে বসিয়ে দিচ্ছি চা জানেন তো আমি অনেক বেশি বেশি বানাচ্ছি, তাই ভাবানের পাপা বলছে একদম কাপ মেপে চা করবে, আর ছোট্ট কাপে চা করবে। প্রচুর বেশি চা করছো তুমি, এত চা কিন্তু খাওয়া যায় না। তো যাই হোক, সেই মতন এখানে আজকে একদম কাপ মেপে চা করেছি। তো সকালে 1 কাপ চা, সঙ্গে 2টো ব্রেড নিয়ে নিয়েছিলাম। আর এদিকে ভাবানের জন্য নিয়ে নিয়েছি একটি ডিম সিদ্ধ, ওকে সকালবেলা এটি খাইয়ে দেব। আর তারপর এদিকে আমি বসিয়ে দেব ভাত, সেই কারণে এখানে চালটা নিয়ে নিয়েছি। চালটা ধুয়ে নিয়ে একবারে ভাতটা বসিয়ে দেব। সকাল সকাল ভাতটা বসাবো, না হলে না একটু লেট করলেই যেন সারাদিন আমার লেট হয়ে যায় কাজে। সেই কারণে ভাবছি একদম একটুও বসে থাকবো না, সারাটা দিন কাজ করার পর মানে যতটা কাজ পুরোটা সেরে নিয়ে একবারে বসবো। এদিকে দেখুন আমার জুঁই ফুল গাছ, তারপর তোমার স্পাইডার প্লান্ট, স্নেক প্লান্টগুলোকে একটু রোদ্রে দিলাম, একটু রোদ্রে আলো পাক ওরা। আর এদিকে বাবানের পাপা বাজার থেকে চলে এসছে। দেখুন একটি পমপ্লেট মাছ নিয়ে এসছে, আর সঙ্গে নিয়ে এসেছিল চিংড়ি মাছ। এদিকে আমি ভাবলাম কি করব। সব থেকে বড় সমস্যার হচ্ছে আমার কাছে মনে হয় যে কি রান্না করব, সেটা মানে ভাবাটাই আমার কাছে সব থেকে যেন বড় একটা ব্যাপার হয়ে যায় রান্না করতে যাওয়ার আগে আর কি। তো সেই মতন এখানে ভাবলাম চিংড়ি মাছ যখন এনেছে, অনেকদিন পটল চিংড়ি করা হয় না, একটু পটল চিংড়ি করি। তো সেই মতন এখানে পটলগুলো নিয়ে এসেছি। পটলগুলো বেশ বড় বড়ও ছিল। আর একটু কুমড়ো ভাজা করব, আর দেখি কি করি, আর কিছু একটা করার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। তো যাই হোক, এদিকে আমি পটলগুলোকে ছাড়িয়ে নিয়েছি, মানে প্রতিটা সবজি আমি আগে ছাড়িয়ে নিয়েছি, খোসাগুলো আগে থেকে ছাড়িয়ে নিয়েছি। একবারে ছাড়িয়ে নিলে কি হয়, ছাড়িয়ে নিয়ে খোসাগুলোকে আলাদা করে নিয়ে সবজিগুলো কেটে নিলে অনেকটা ফ্রেশভাবে কাজ করা যায়, বা পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করা যায়। আর আমি সবসময় চেষ্টা করি নিট অ্যান্ড ক্লিনভাবে কাজ করার, যতটা আমার সাধ্য মতন। তো যাই হোক, এদিকে আমি সমস্ত সবজিটাও কেটে নিয়েছি, কুমড়োটাকেও কুচিয়ে নিয়েছি। দেন এদিকে একটুখানি কড়াই গরম করে মাছ ভাজা হয়ে গেছিলো, তুলে নিয়েছিলাম অফ ক্যামেরাতেই। কালো জিরে ফোড়ন দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি কুমড়ো ভাজাটা হচ্ছে। পরিমাণ মতন লবণ আর হলুদ এখানে আমি অ্যাড করেছিলাম। পরিমাণ মতো লবণ হলুদ অ্যাড করে আমি ভালো করে নেড়ে চেড়ে কুমড়ো ভাজাটা হয়ে গেছিলো, সেটিকে তুলে নিয়েছি। দেন দিয়ে দিয়েছি এখানে আমি একটুখানি কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজ, সেটি দিয়ে পরিমাণ মতন একটু হলুদ দিয়ে আমি দিয়েছিলাম এখানে। ভাজতে বসিয়েছিলাম চিচিঙ্গা বা খুশি, আমরা এটার নাম জানতাম আগে খুশি, পরে অবশ্য চিচিঙ্গা জেনেছিলাম। তো চিচিঙ্গে বা চিচিঙ্গা যেটাই বলুন না কেন, আমি কি ভুল বলছি কিনা আমাকে জানাবেন। আমি এখানে পটল চিংড়িটা করছি, আদা রসুন পেস্ট দিয়েছিলাম, আদা রসুন আর পেঁয়াজ
অল্প পরিমাণেই দিয়েছিলাম, আর জিরে ছিল, তো সেটি দিয়েই চিংড়ি মাছটা করেছিলাম। দেন রান্নাবান্না কমপ্লিট করে এদিকে হচ্ছে আমি একটু আম ছাড়িয়ে নিচ্ছি। আমগুলো দেখতে এতটা ভালো লাগছিল, দেখেই লোভ হচ্ছিল খেতে। আম তো খুব একটা খেতে ভালোবাসি না, তবে কিছু কিছু জিনিস দেখলে পরে না অনেকটা লোভ হয়, মনে হয় কি খাই, খেয়ে দেখি। তবে সত্যি আমটা ভালো ছিল, আমার যে আম খেলে গলা চুলকায় সেটা হয়নি। এই আমটা খাওয়ার পর মনে হচ্ছিলো আরও খাই, এরকম মনে হচ্ছিল। তো যাই হোক, এদিকে আমার রান্নাবান্নার কাজগুলো কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। আমি এদিকে ক্লিনিংয়ের কাজগুলো সারছি। এদিকে আমি ঘরটাকে মুছে নিচ্ছি, ওভেন ক্লিনিং করে নিয়েছি, তারপর এদিকে ভালো করে আমি ঘরটাকে মুছে নিচ্ছি। আর এদিকে আমার বাবান তো দৌড়াদৌড়ি করছে। তো যাই হোক, ওর পাপা ওইদিকে চলে যাচ্ছিল, সেই কারণে ও দৌড়ে দোকান থেকে বেরিয়েছে। আর ওর বাবানের ঠাম্মিকে গিয়ে বলছে, তোমার ছেলে আমাকে নিয়ে যায়নি, জানেন এত পাকা হয়েছে কি বলবো। ওর কথাটা শুনে সবাই তো হাসছিল, ও শুধু নালিশ করছে, তোমার ছেলে আমাকে নিয়ে যায়নি, তোমার ছেলে আমাকে নিয়ে যায়নি। তো সত্যি খুব হাসি পাচ্ছিল, তবে জানি এই জিনিসগুলো ওর ভেতর থেকে এখন শোধরানো উচিত। তো যাই হোক, এদিকে সমস্ত ক্লিনিংয়ের কাজগুলো করে নিয়েছি, বাইরেটাও মুছে নিয়েছিলাম একবারে। তারপর আমি এদিকে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। জামা কাপড় ভিজিয়েছি সেই সকালে, তবে এখন যেহেতু দোকানের দিকটায় থাকি, দোকানের দিকটাও সামলাতে হয়, তাই কিন্তু এখন আগের মতনভাবে হিসাব মতন কাজ করলে চলে না। দোকান সামলে এসে যেই টাইমটুকু পাই সেই টাইমের ভিতর সংসারের কাজগুলো সারার চেষ্টা করি। আর এদিকে তারপর আমি জামা কাপড়গুলো কেচে নিয়ে আমি এদিকে বাসনটাও একবারে ধুয়ে নিচ্ছি। আমি ভেবেছিলাম যে যেহেতু জামা কাপড়টা সকালের দিকে কাচিনি, একবারে যখন দুপুরের বাসন বের করব তখন একবারে ধুয়ে নেব। তো সেই হিসাব মতনই আর কি কাজ করছি। আর দেখবেন আমাদের জীবনের প্রতিটা পদক্ষেপে কিন্তু আমাদের হিসাব করে ফেলতে হয়। যেমন আমাকে আমার দাদু বলতো, মেয়েদের 10 পা আগালেও 1 পা কিন্তু আগাতে নেই, হিসাব করে পা ফেলতে হয় সবসময়। তো সেই জিনিসটা সবসময় জীবনের প্রতিটা ক্ষেত্রেই, শুধু মেয়েদের ক্ষেত্রে আমি বলবো না, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই আমাদের হিসাব করে চলা উচিত। কখন কোন কাজটা করলে সুবিধা হবে আমাদের, কখন কোন ভাবে চললে পরে আমাদের সংসারের মঙ্গল হবে, সেই নিয়মটা সবসময় আমাদের মেনে চলা উচিত বা হিসাব করে কাজ করা উচিত, আমি মনে করি এটা। তো যাই হোক, সেরকম আমি টাইম মেনটেন করে কাজ করার চেষ্টা করি, দোকান সামলে তারপর আমার সংসারের কাজ বাজ সমস্তটাই করি। দেন এদিকে দেখুন, সেই নতুন ফুল গাছটিতে আজ 2টো ফুল দিয়েছে। আগের দিনও কিছু ফুল দিয়েছিল যখন গাছটি লাগিয়েছিলাম না তখনই। তো ফুলগুলো দেখছি দুপুর হতে না হতেই ঝরে যাচ্ছে। আগের দিনও দেখেছিলাম তাই, আজও তাই দেখলাম। তো এদিকে দেখুন কি সুন্দর ফুল ফুটেছে আমার বাগানে। নয়নতারা তো অনেক ফুটেছে, সাদা গোলাপি সব, আর সঙ্গে ওই 2টি তোমার গোলাপি জবা ছিল। আর এই দিকে দেখুন, এই যে নয়নতারা, আমার নতুন নয়নতারা গাছে এরকম ফুল দিচ্ছে, এত কড়ি এসছে, ফুলগুলো যেন কুকড়ে কুকড়ে যাচ্ছে জানেন। দেন একেবারে সন্ধ্যার পর আপনাদের সঙ্গে দেখা। এদিকে কিছু জামা কাপড় ছিল ঘরে, আগের দিন জামা কাপড় কেচেছিলাম, সেগুলিকে আর ভাঁজ করা হয়নি। ওই যে কিছু আলসেমিতে পড়ে যায় কিছু কাজ, যখন একবার ফেলে রাখা হয় না, সেই কাজটা কিন্তু একেবারে আলসেমিতে পড়ে যায়। মানে এই তো করব এটা ভাবতে ভাবতেই হয়ে যায়। তো যাই হোক, এদিকে আমি সমস্ত জামা কাপড়গুলো আমার ভাঁজ করে নিচ্ছি। আমার ছিল, বাবানের পাপার ছিল, মানে সকলের জামা কাপড়ই ধোয়া হয়েছিল। গেছিলাম জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি, সেখানকার কিছু জামা কাপড় ছিল, এই দিয়ে অনেক জামা কাপড় জমে গেছিলো। সেগুলিকে ধুয়ে ফেলেছিলাম পরের দিনই, তবে ভাঁজ করে ওঠা হয়নি। সেগুলিকে এখন ভাঁজ করে জায়গার জিনিসগুলো জায়গা মতন রেখে দেব। তবে আজ ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই রাখছি ভিডিওটা। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওর সঙ্গে, নতুন কোনো সকালে।